হ্যালো ডিয়ার্স, ত্রিপুরার জব ড্রিমস পরিবারের সকলকে অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা দুইটি বড় ধরনের রিক্রুটমেন্ট আলোচনা করব। প্রায় 5,000-এর উপর ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। পোস্টটির নাম হচ্ছে ব্যাংক সেক্টরের পিও এবং এসও। এই দুইটি পোস্টে ভর্তি করবে। ঠিক আছে, চলো তাহলে আজকের নোটিফিকেশনের ডিটেলস দেখি। প্রথমে দেখুন তোমাদের এলিজিবিলিটি এজ, যেটি তোমাদের 1 অগাস্ট 2024-এর মধ্যে কাউন্ট করা হবে। তোমাদের মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর হলে অ্যাপ্লাই করতে পারবেন। এটি কারা যারা জেনারেল রয়েছে তাদের জন্য কিন্তু এই এজ লিমিটটি দেওয়া হয়েছে। তারপর এজ রিল্যাক্সেশন রয়েছে, যারা HST রয়েছে তাদের জন্য 5 বছর, ওপিসির জন্য 3 বছর এবং ডিসেবিলিটি যারা রয়েছে তাদের জন্য 10 বছর। আচ্ছা, এবার দেখুন তোমাদের কোন ব্যাংকে কতগুলি পোস্ট রয়েছে। টোটাল এখানের মধ্যে পোস্ট রয়েছে 4,455টি পোস্ট রয়েছে। ঠিক আছে, তবে ব্যাংক অফ বরোদা মধ্যে কিন্তু কোনো ধরনের ভ্যাকেন্সি নেই। তারপর দেখুন ব্যাংক অফ ইন্ডিয়া, এখানের মধ্যে ST, HC, OBC, EWS, UR এর জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি ডিভাইড করে দেওয়া হয়েছে। টোটাল সর্বমোট যদি আমরা দেখি, HCর জন্য 657টি রয়েছে, তারপর STর জন্য 332টি, OBCর জন্য 1185টি ভ্যাকেন্সি রয়েছে, EWS এর জন্য 435টি, তারপর UR এর জন্য 1846টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, এগুলি অবশ্যই দেখবেন কোন ব্যাংকে কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ব্যাংক অফ বরোদার মধ্যে HCর জন্য 132টি, STর জন্য 66, OBCর জন্য 238টি। ঠিক আছে, EWS এর জন্য 88টি, UR এর জন্য 361টি ভ্যাকেন্সি রয়েছে। সর্বমোট তোমাদের 885টি ভ্যাকেন্সি রয়েছে ব্যাংক অফ বরোদার জন্য। তো এইভাবে অবশ্যই নিজেরা থেকে দেখে নেবেন কোন ব্যাংকে কতগুলি শূন্যপদ রয়েছে। এটি হচ্ছে তোমাদের এজ ডিটেলস। তারপর এখানের মধ্যে কোন কোন ব্যাংক পার্টিসিপেট করছে দেখুন। ব্যাংক পার্টিসিপেট করছে এখানে ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, তারপর দেখুন ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সেন্ট ব্যাংক। ঠিক আছে, এই ব্যাংকগুলি 2024-25-এর মধ্যে IBPS এর আন্ডারে পার্টিসিপেট করছে। কোন ব্যাংকে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে আমরা দেখব পরে। এখানে দেখুন সব ব্যাংকের মধ্যে কিছু কিছু ব্যাংকের মধ্যে তোমাদের কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও ব্রাঞ্চ রয়েছে। তো অবশ্যই যারা এখানের মধ্যে সিলেকশন পাবেন, অবশ্যই তোমরা ত্রিপুরার মধ্যেও জবটি পাওয়ার চান্স রয়েছে। তারপর দেখুন ইম্পর্টেন্ট ডেট আমরা দেখব। যারা অ্যাপ্লাই করবেন তোমরা অ্যাপ্লাইয়ের তারিখ দেওয়া হয়েছে 1 অগাস্ট থেকে 21 অগাস্টের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটি করতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের অনলাইন অর্থাৎ অ্যাপ্লিকেশনের ফিও তোমাদের 1 অগাস্ট থেকে 21 অগাস্টের মধ্যে তোমাদের দিতে হবে। তারপর ফ্রি এক্সামিনেশন ট্রেনিং তোমাদের সেপ্টেম্বরে হবে। তারপর তোমাদের কল লেটার অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য কল লেটার তোমাদেরকে অক্টোবরে দেওয়া হবে। তারপর তোমরা এক্সামটি অক্টোবরে করানো হবে, রেজাল্টটি দেওয়া হবে তোমাদের অক্টোবর এবং নভেম্বর মাসে। ঠিক আছে, তারপর মেন এক্সামের জন্য কল লেটার দেওয়া হবে তোমাদের নভেম্বর, এবং মেন এক্সামটি করানো হবে নভেম্বরের মধ্যেও শেষের দিকে, এবং রেজাল্ট ডিক্লারেশন করা হবে তোমাদের মেন এক্সামের ডিসেম্বর এবং জানুয়ারি 2025-এ। তারপর তোমাদের যারা মেন এক্সামটি কমপ্লিট করবেন তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই দুইটি মাসে। অর্থাৎ তোমাদের 2024 থেকে 2025-এর মধ্যে সম্পূর্ণ তোমাদের জবটি কভার করানো হবে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? এখানের মধ্যে শুধুমাত্র যারা গ্রাজুয়েশন করে রেখেছেন যে কোনো স্ট্রিম থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখুন অ্যাপ্লিকেশনের ফি তোমাদের কত দিতে হবে। যারা অবশ্যই HST PWD ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 175 টাকা, সঙ্গে কিন্তু তোমাদের GST ইনক্লুড থাকবে। তারপর দেখুন জেনারেল যারা রয়েছেন তাদের জন্য 850 টাকা, তারপর সঙ্গে GST ইনক্লুড থাকবে।
দেখুন তোমরা তোমাদের এক্সামের সিলেবাস ইংলিশ, তারপর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, এরপরে তোমাদের রিজনিং এবিলিটি, এই 3টি সাবজেক্টের মধ্যে তোমাদেরকে এক্সামটি নেওয়া হবে। তারপর টোটাল মার্ক তোমাদের 100 মার্ক থাকবে এবং টাইম থাকবে তোমাদের 60 মিনিট। ঠিক আছে, এই এক্সামটি তোমাদের ক্রিয়েট করার পর তারপর তোমরা মেন এক্সামের মধ্যে শর্ট লিস্ট পাবেন। মেন এক্সামের মধ্যে তোমাদের সিলেবাসটি দেখুন। তোমাদের প্রথম রয়েছে তোমাদের রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড। ঠিক আছে, তারপর রয়েছে তোমাদের জেনারেল ইকোনমি, ব্যাংকিং, এয়ারনেস, 40টি কোয়েকশন থাকবে, 40 মার্ক। ঠিক আছে, তারপর ইংলিশ, তারপর ডাটা অ্যানালাইজ, ইন্টারপ্রিটেশন ইত্যাদি। টোটাল তোমাদের 200 মার্কের এক্সাম করানো হবে। তোমরা ইংলিশ অথবা হিন্দি এই দুইটি মিডিয়ামের মধ্যে তোমরা দিতে পারো এক্সামটি। টাইম পাবেন তোমরা 3 ঘন্টা। এরপরে তোমাদের 5 নম্বরে দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার কিন্তু লেটার রাইটিং এবং ইজি 25 মার্কের এক্সাম দিতে হবে। এটি কিন্তু শুধুমাত্র ইংলিশের মাধ্যমে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামটি দিতে হবে। 30 মিনিট টাইম তোমাদেরকে দেওয়া হবে। তারপর এটি ক্রিয়েট করার পর তারপর তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তবে তোমরা এক্সামের সেন্টারটি তোমরা আগরতলাতে পেয়ে যাবেন। ঠিক আছে, তোমরা এক্সামের সেন্টারটি তোমাদের আগরতলাতে থাকবে, অর্থাৎ বাইরে গিয়ে তোমরা এক্সামটি দিতে হবে না। ত্রিপুরার মধ্যেই তোমরা এক্সামটি দিতে পারবেন। দ্বিতীয় নোটিফিকেশনের ডিটেলস নিয়ে আমরা ডিসকাশন করি। 2 নম্বর নোটিফিকেশন হচ্ছে যেটি এসও নিয়োগ করা হচ্ছে। তবে এখানে পোস্টখানা কিন্তু আলাদা রয়েছে। প্রথম 1 নম্বর পোস্টের মধ্যে রয়েছে দেখুন আইটি অফিসার স্কেল 1, এগ্রিকালচার ফিল্ড অফিসার, তারপর দেখুন রাজভাষা আধিকারিক, তারপর ল অফিসার, তারপর HR পার্সোনেল অফিসার, মার্কেটিং অফিসার। তবে এখানের মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেক পোস্টের কিন্তু আলাদা কোয়ালিফিকেশন রয়েছে। অবশ্যই এগুলি দেখার বিষয়, তোমরা অবশ্যই দেখবেন। তারপর তোমাদের ইম্পর্টেন্ট ডেট সেম রয়েছে আগের মতো, 1 অগাস্ট 2021-এর মধ্যে তোমাদের ফর্ম ফিল-আপটি করে নিতে হবে। এবং এক্সামের প্যাটার্নটিও তোমাদের, অর্থাৎ সিলেবাসটিও তোমরা পোস্ট অনুযায়ী কিন্তু আলাদা রয়েছে। ঠিক আছে, এবার দেখুন এখানের মধ্যে দেখুন তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু সবগুলি পোস্টখানার মধ্যে আলাদা তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে। ঠিক আছে, আইটি অফিসারের জন্য দেখুন এজ লিমিট দেওয়া হয়েছে মিনিমাম 20 থেকে 30 বছর। তারপর দেখুন এখানের মধ্যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এতে কি দেওয়া হয়েছে, 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক, বিভিন্ন ধরনের দেওয়া হয়েছে। এটির মধ্যে প্রত্যেকটি পোস্টের কিন্তু আলাদা কোয়ালিফিকেশন রয়েছে। তাছাড়া বাকি ডিটেলসগুলি মোটামুটি সেম রয়েছে এবং শুধুমাত্র তোমাদের এক্সামের সিলেবাসটি কিন্তু পোস্ট অনুযায়ী আলাদা রয়েছে। অবশ্যই দেখবেন, অ্যাপ্লাই করার আগে অবশ্যই নিজেরা থেকে একবার এই পিডিএফটি তোমরা একবার ভালোভাবে রিড করে তারপর অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ধরনের যদি আরও বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশন পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, দেখা হবে আবারও পরবর্তী এই ধরনের নতুন একটি ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।